যখনই তিনটি জিনিসের প্রয়োজন হবে, এক নম্বরে রিজিক অর্থাৎ ধন সম্পদের প্রয়োজন হবে, দুই নম্বরে যখন টাকার প্রয়োজন হবে, তিন নম্বরে যখন সুস্থতার প্রয়োজন হবে, তখন এশারের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে এই দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে গাইবি রিজিক আসবে, সুস্থ হয়ে যাবেন, টাকা আসবে, রিজিক সম্পদ আসবে, যদি আপনি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি পড়তে পারেন। আর এই দোয়াটির পদ্ধতি, দোয়াটি শিখিয়েছেন স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন তিনি সমস্ত জান্নাতের নারীদের সর্দারিনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন। প্রত্যেকটা বাবা তার মেয়ের প্রতি আলাদা ভালোবাসা মহব্বত থাকে, মেয়েদের প্রতি বাবা কিন্তু একটু বেশি দুর্বল থাকে। প্রিয় দিনী ভাই বোন, আপনাদের যদি সুস্থতার প্রয়োজন হয়, আপনাদের যদি টাকার প্রয়োজন হয়, আপনাদের যদি রিজিকের প্রয়োজন হয়, এশার নামাজ জামাতে পড়বেন। পুরুষ যারা আছেন এশার নামাজ জামাতে পড়বেন। আর আমার মা বোনেরা যারা আছেন আজানের সাথে সাথে বাসার মধ্যে, ঘরের মধ্যে এশার নামাজটা সুন্দরভাবে পড়বেন। নামাজ পড়ার আগে ভালোভাবে উত্তমভাবে ওযু করবেন। যার ওযু যত সুন্দর হয় তার নামাজ তত সুন্দর হয়। ওযু করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিবেন। আর কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আমার নবী, আপনার নবী আপনাকে, মা বোনদেরকে, সকল মুসলিম উম্মতদেরকে চিনতে নবীজি সহজ হয়ে যাবে। যারা ওযু সুন্দর করে করবে, কিয়ামতের ময়দানে নবীজি দেখেই চিনে ফেলবেন যে এগুলো আমার উম্মত, কারণ তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করতেছে। প্রিয় দিনী ভাই বোন, ওযু করার পরে তারপরে এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়ে তারপরে বিতির নামাজ, আপনি সব নামাজ শেষ করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজত নামাজ পড়বেন। নামাজের নিয়মটা আমি সংক্ষেপে বলে দেই। নিয়ত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আলহামদুলিল্লাহ সূরা শেষে আমিন পড়বেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আপনার পছন্দ মতো একটি সূরা পড়বেন যেটা আপনি শুদ্ধ করে সুন্দর করে পারেন। তারপরে রুকুতে যাবেন, রুকুর তাসবিহগুলা শুদ্ধ করে পড়বেন। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন, দোয়াগুলা পড়বেন, সিজদা দিবেন, তারপরে সিজদা যাবেন। এমন করে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। নামাজের সালাম ফিরানোর পরে তারপরে আপনারা এই দোয়াটি কয়েকবার পড়বেন, যতবার আপনাদের ইচ্ছা হয়, যতবার আপনাদের ইচ্ছা হয়। মনোযোগ দিয়ে 41 বার হোক, 100 বার হোক, মনোযোগ লাগবে। আপনি যদি মনোযোগ না থাকে আর আপনার মধ্যে যদি সন্দেহ থাকে দোয়া কবুল হয় কি না, এই সন্দেহ যদি থাকে তাহলে আপনার দোয়া কিন্তু কবুল হবে না। উদুল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাব, আপনার ইয়াকিন যদি 100% না থাকে আপনার দোয়া কবুল হবে না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দোয়ার মধ্যে দ্বিধাদ্বন্দ্বে থাকে, কবুল হয় কিনা, দোয়া কবুল হয় কিনা, আমার দোয়া কবুল হয় কিনা, এমন মন মানসিকতা নিয়ে থাকে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। আর যারা 100% আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, সাথে সাথে তাদের দোয়া কবুল হয়ে যায়। এই দোয়াটির সাথে একটি ঘটনা জড়িয়ে আছে। এই ঘটনাটি না বললে আপনারা দোয়াটির মর্ম বুঝবেন না। আমি সংক্ষেপে ঘটনাটি আপনাদের সামনে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, একটু জায়গাও কিন্তু টান দিবেন না। চমৎকার একটি ঘটনা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। জোহরের সময় হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মধ্যে আযান দিলেন। আর ওই দিক দিয়ে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনার দুইজন সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ওনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। ঘরের মধ্যে কোনো খাবার নাই, সবাই ক্ষুধার্ত। পানি ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই, আটা নাই, গম জব খেজুর কিছুই নাই, শুধুমাত্র পানি ছাড়া। ওই দিক দিয়ে মসজিদে আজান দিয়ে দিল। আজান দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করে তিনি মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি দেখতেছেন মসজিদের বারান্দার দিকে 6টি ছাগল বেঁধে রেখেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবাকে জিজ্ঞেস করলেন, ভাই এই ছাগলগুলা এই বকরিগুলা কার? ওই সাহাবী জবাব দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া এসেছে। এই কথাটি শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা চাঙ্গা হয়ে গেল, আনন্দিত হয়ে গেলেন। তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তাড়াহুড়ো করে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে প্রিয়তমা স্ত্রী হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাইকা বললেন, ও প্রিয়তমা স্ত্রী, আমরা পরিবারের সবাই ক্ষুধার্তে আছি, খুব ক্ষুধার্তে আমরা আছি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্থাৎ তোমার বাবার কাছে 6টি ছাগল হাদিয়া এসেছে। আমি ছুরি ধারাচ্ছি এবং হাসান হোসেন আমার সাথে আছে, তুমি যাও, তুমি গিয়ে একটি ছাগল আমাদের জন্য নিয়ে আসো। এই কথা শুনে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি বাবার বাড়ির দিকে রওনা হলেন। জোহরের নামাজের পরে আল্লাহর রসুল খাওয়া দাওয়া করে তিনি বিশ্রাম নেন। এই সময় কোনো সাহাবিও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে ডাকেন না। সবাই জানেন আল্লাহর রসুল এই সময় বিশ্রাম নেন আর নবীজির সাথে শুয়ে আছেন নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীজির হুজরা মুবারকের কাছে গেলেন। গিয়ে এবার ঘরের দরজা নক করলেন। নক করার পরে আল্লাহর রসুল উঠে বসে গেলেন। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে লাফ দিয়ে উঠে বসলেন কেন? এই সময় তো কোনো সাহাবী আপনার কাছে আসে না, কেউ আপনার কাছে আসে না, কারণ এই সময়টাতে আপনি বিশ্রাম নেন। নবীজি বললেন, ও আয়েশা, এমন সময় কোনো সাহাবী আসার কথা না, কিন্তু ঘরের দরজা যে নক করছে তার নকের আওয়াজ শুনেই আমি তাকে চিনে ফেলেছি। আমার কলিজার টুকরা আমার কন্যা ফাতেমা এসেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ঘরের দরজার আওয়াজ শুনেই বলে ফেলছেন যে আমার মেয়ে এসেছে। সুবহানাল্লাহ। এবার ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি কেন এসেছো? এবার নবীজি বসার জায়গা দিলেন, বসলেন। বসার পরে বলতেছে, বাবা আমার ঘরের মধ্যে আজকে খাবার নাই, হাসান হোসেন খাবার নাই, নাকে ক্ষুধার্ত অবস্থায় চিৎকার চেঁচামেচি করতেছে। আপনার স্বামীও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, কিন্তু আমি খবর পেয়েছি আপনার কাছে নাকি 6টি ছাগল হাদিয়া এসেছে। 6টি ছাগল থেকে একটি ছাগল আমাকে দিয়ে দেন, আমি গিয়ে রান্না বান্না করে আমার পরিবারের সবাইকে নিয়ে খাবার দাবার করি। যদি বর্তমান যারা বাবা আছেন, কোনো মেয়ে যদি এই অবস্থার মধ্যে যদি থাকতো 6টি ছাগলই দিয়ে দিতেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শোনো, এখান থেকে যদি তুমি একটি ছাগল যদি নিয়ে যাও, ছাগলটিকে জবাই করার পরে রান্না বান্না করার পরে এই ছাগলটি সর্বোচ্চ 2 থেকে 3 দিন তোমাদের পরিবারের সবাই খেতে পারবে। হাসান হোসাইন এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার ছেলে মেয়ে কিন্তু 5 জন ছিল। আমরা 2 জনের কথা জানি, কিন্তু 5 জন ছিলেন। ছেলে ছিলেন 3 জন, মেয়ে ছিলেন 2 জন। এই কথা কিন্তু আপনারা শুনেননি, কিন্তু 5 জন ছিলেন। কিন্তু আমরা সবাই জানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও ছিলেন। এবার এই কথা বলার পরে বলতেছে, মা তুমি ছাগলটা নিলেও পারো, এটা তোমার ইচ্ছা, কিন্তু আমি তোমাকে ছাগলের
বাদ রেখে ছাগল ছাড়া একটা আমল দিতে চাই। যদি তুমি ছাগল না নিয়ে যদি তুমি আমলটি নাও, এ আমল যদি গভীর রাতে এশারের নামাজের পরে যে কোনো সময় যদি তুমি এই আমলটি করতে পারো নফল নামাজ পড়ে, তাহলে তোমার মৃত্যু পর্যন্ত তোমার রিজিকের অভাব হবে না, ছেলে মেয়েদের রিজিকের অভাব হবে না। তুমি চিন্তা করো, তুমি কি 2-3 দিনের জন্য ছাগল নিবা নাকি দোয়াটি নিবা আজীবনের জন্য, তোমার রিজিকের অভাব হবে না। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বুদ্ধিমতী, জ্ঞান ছিল বেশি, তীক্ষ্ণ মেধাবী ছিলেন। এবার বললেন, বাবা আমার ছাগল লাগবে না, আপনি শুধু আমাকে দোয়াটি শিখিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিখালেন। ভালো করে শুনেন দোয়াটি বলছি। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতাল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি এবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন। ওই দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুরি দাঁড়াচ্ছেন আর অপেক্ষায় আছেন। এবার সবাই অপেক্ষা করতেছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্যে। যখন তিনি বাসার কাছে গেলেন, সবাই দেখতেছে ছাগল নাই, খালি হাতে এসেছে। আলীর মন খারাপ হয়ে গেল, হাসান হুসাইনের মন খারাপ হয়ে গেল। এবার ঘরের মধ্যে গিয়ে বললেন, স্বামী এদিকে আসেন, আল্লাহর রসুলের কাছে ছাগল চাইলাম, ছাগল আমাকে দিতে চেয়েছেন, আমি ছাগল আনি নাই, কিন্তু এমন একটি মহা পুরস্কার নিয়ে এসেছি। এই দোয়াটি আমরা দুজন যদি এশারের পরে পড়ি অথবা কোনো সময় বসে বসে যদি পড়ি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের কোনো অভাব রাখবেন না, আমাদের সন্তানদের সম্মান রিজিকের কোনো অভাব হবে না। বলতেছে, তুমি খুব বুদ্ধিমানের কাজ করছো, ছাগল তো 2-3 দিন শেষ হয়ে যেত, কিন্তু এই দোয়াটি তুমি হাদিয়া নিয়ে এসেছো, এই দোয়ার বিনিময়ে দুনিয়াতেও আমরা রিজিক পাবো, আখিরাতে আল্লাহ তাআলাও আমাদেরকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এবার দুইজনে মিলে জানাজার মধ্যে জায়নামাজ মুসল্লার মধ্যে বসে এবার এশার নামাজের পরে দোয়াটি পড়লেন। পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফিরিস্তা পাঠাইয়া তাদেরকে রিজিকের বন্দোবস্ত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদের যদি 3টি জিনিস নয়, যখনই যা দরকার হয়, টাকার যদি দরকার হয়, ধন সম্পদের যদি দরকার হয়, যদি আপনার সম্মানের যদি দরকার হয়, সুস্থতার যদি প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনে 2 রাকাত নফল নামাজ পড়ে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা প্রতিটি চাওয়া হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।